জঙ্গলমহল। এই রূপসী বাংলায় যেমন রয়েছে সমুদ্র, পাহাড়, ঠিক সেই রকম আমাদের এই অপরূপ বাংলায় এক দিগন্ত জুড়ে রয়েছে জঙ্গলমহল। 2024 বর্ষবরণের ঠিক আগেই শীতের ছুটিতে আমরা 5 জন 2 রাত ও 3 দিন ঘুরে এলাম জঙ্গলমহল। এই 2 রাত ও 3 দিনের সফরে এই জঙ্গলমহলের অপরূপ সৌন্দর্যের ছবি আমাদের মনের মণিকোঠায় সব সময় আঁকা থাকবে। এই পর্বে আপনারা দেখবেন আমাদের প্রথম দিনের ভ্রমণ, যেখানে আমাদের জঙ্গলমহল পৌঁছানো, আমাদের হোমস্টে ও সেখান থেকে ঘাগরা ওয়াটারফলস, তারাফেনী ড্যাম, অপরূপ সৌন্দর্যযুক্ত খান্দানানি লেক এবং ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত গাড্রাসিনী পাহাড়ের একটি সুন্দর ট্রেকিং আপনারা দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের জঙ্গলমহল ভ্রমণের প্রথম দিনের গল্প। নমস্কার, আমি আপনাদের বন্ধু প্রীতম। এখন আমি রয়েছি চন্দননগর স্টেশনে। ঘড়িতে বাজছে ভোর 4:40। আমাদের গন্তব্য হলো জঙ্গলমহল। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ার সময় সকাল 6:35। বন্ধুরা, আমাদের ট্রেন বেশ খানিকটা লেটে ছাড়লো। 7:25 ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:35। আমরা এই ট্রিপটা যারা করছি, শুভ্রাকে আর আমাকে তো আপনারা দেখিয়েছেন, সাথে রয়েছে এখানে বারিশ, ওদিকে অরুদা আর বৌদি রয়েছে। এই ট্রিপটা আমরা একসাথে 5 জন মিলে করছি। তো আমরা 5 জনই জঙ্গলমহল পুরো ঘুরবো, আপনাদের সব দেখাবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন নামলাম চাকুলিয়া স্টেশনে। আপনাদের একটা ছোট ইনফরমেশন দিই, যদি আপনারা ঝাড়গ্রামে থেকে ভ্রমণ শুরু করেন তাহলে আপনারা ঝাড়গ্রাম স্টেশনে নামবেন। যদি আপনাদের থাকার ব্যবস্থা হয় বেলপাহাড়িতে তাহলে নামবেন চাকুলিয়ায়। আর যদি আপনারা থাকেন কাঁকড়াঝোড়ে তাহলে আপনাদের নামতে হবে ঘাটশিলায়। এই সমস্ত তথ্য নিয়ে একটি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বিস্তারিত জানানো হবে। বেলপাহাড়িতে এবার আমরা ছিলাম তৃপ্তি হোমস্টেতে। বন্ধুরা, এই আমরা ভেতর দিকে ঢুকলাম, এবার রুমের দিকে যাচ্ছি। এখানে উপরে 3 নম্বর রুম দেখতে পেলাম। আর এই হলো রুম নাম্বার 4। আমরা দুজন আপাতত এই রুমে থাকবো। এবার দেখি একটু রুমটা কেমন। এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তাক রয়েছে। এখানে খাট একটা, 2 জনকার শোয়ার জন্য বেশ ভালো, যথেষ্ট। আর এখানে তো এসিও রয়েছে, তবে এসি এখন কোনোভাবেই লাগবে না, শীতকাল। আর এখানে একটা সুন্দর বেসিনও দেওয়া রয়েছে। এবার চলুন দেখি ওয়াশরুমটা। আর এই হলো টয়লেট, ওয়েস্টার্ন সিস্টেম। ছোট্ট গিজার রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। তো বন্ধুরা, আপনারা দেখলেন তৃপ্তি হোমস্টে আমরা কীরকম জায়গায় থাকবো এই 2 দিন। তো এখানকার এবার কীরকম কি আমাদের পড়ছে রেন্ট সেটা বলি। এক একটা রুম 800 টাকা করে পড়ছে। তো 2টো রুম আমাদের নেওয়া হয়েছে 800, 800, 1600, 16 দুগুণে 3200। তো 2 দিনে আমাদের দুটো রুম 3200 টাকা পড়ছে। এটা একদম রিজনেবল রেট। খাওয়া নিয়ে এখানে কোনো আলাদা করে চার্জ নেই। খেতে আমরা আলাদা যাব, আমরা নিজেদের মতো খাবো, সেটা আলাদা। এখানে যেটা ক্যাম্পগুলো সিস্টেম সেটা হচ্ছে যে 1200, 1300, 1500 এরকম সব রেট করে দিয়েছে। এবার 1200, 1300, 1500 রেট হলে পার হেড সেখানে খাওয়া ইনক্লুড থাকে, ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে আর ডিনার থাকে। তো তাতে কি হয়, খরচটা যেটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এখানের ক্ষেত্রে হোটেল সিস্টেমে হলে কি, রুম রেন্ট সিস্টেমে হলে যে আপনার অতটা চাপ পড়ে না। আপনি খাওয়াটা নিজের মতো করে নিলেন, অ্যাডজাস্ট করে নিলে, যদি 3 জন 4 জন থাকে সেভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে সেখানে কস্টটা একটু কমে যায়। তো সেই জন্য বলছি যে এই সিস্টেমটা এখানে খুব ভালো। আমরা এই সিস্টেমটা খুব খুশি হয়েছি
এখানে আমরা দুদিন থাকছি, পুরো জঙ্গলমহল ঘুরবো, বেলপাহাড়ি ঘুরবো, ওদিকে কাঁকড়াঝোড় ঘুরবো, ঝাড়গ্রাম ঘুরবো এখানেই থেকে। ট্রেন লেট থাকার জন্য আমাদের পৌঁছতে একটু দেরি হলো বলে একটু বিশ্রাম নিয়ে একেবারে লাঞ্চ সেরে প্রথমে আমরা গেলাম ঘাগরা ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন ঘাগরা ওয়াটারফল যাচ্ছিলাম। তো ঘাগরা ওয়াটারফল যাওয়ার পথে এই সুন্দর সর্ষে ক্ষেতটা পড়লো, আমরা দাঁড়ালাম, একটা ছবিও তুললাম। তো আপনারা এই সর্ষে ক্ষেতটা দেখুন, দুর্দান্ত লাগছে। আর এখানে মানে দুপুরের আলোটা পুরো পড়ছে, চকচক করছে, ফুলগুলো দুর্দান্ত দেখতে লাগছে, আপনারা দেখুন। এই জলপ্রপাত বহন করে তারাফেনী নদী। অনেকে বলে এই জলপ্রপাতের আগে নাম ছিল গাগরা, সেখান থেকে বর্তমানে ঘাগরা নামটি এসেছে। বর্ষায় এই জলপ্রপাতটিতে বিপুল জলের স্রোত থাকে এবং সেই স্রোতের জন্য এখানকার পাথরগুলিতে একটি বিশেষ গঠনের সৃষ্টি হয়েছে। বন্ধুরা দেখুন, এই যে গোল গোল গর্তর মতো, এটা কিন্তু কোনো মানুষের করা নয়, প্রকৃতি দ্বারা সৃষ্ট। এখান থেকে আগে মানে ব্যাপক জোরে জল পড়ার জন্যে এর মধ্যে এই যে ঘূর্ণিগুলো, এই ঘূর্ণিগুলো হয়ে হয়ে এই জায়গাগুলো তৈরি হয়েছে পাথরের মধ্যে আপনা আপনি। বিখ্যাত সিনেমা বেহুলা লক্ষিন্দরের শুটিং হচ্ছিল এই জলপ্রপাতের সামনে। বন্ধুরা, আমি এখন রয়েছি ঘাগরা ওয়াটারফলসের একদম টপ ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো ওয়াটারফলসটা পরিষ্কার দেখা যাচ্ছে, চলুন দেখব। আপনারা এখন যে মোরগ বাবাজিকে দেখছেন, ইনি হলেন একজন বীর যোদ্ধা, যিনি দাপিয়ে বেরিয়েছেন বহু মোরগ লড়াইয়ের ময়দান। এখন তিনি হয়েছেন বৃদ্ধ, তাই তার মনিব তাকে সযত্নে রাখেন এবং তিনি সাধারণ ট্যুরিস্টদের হাতে ধরাও দেন এবং একটু আদরও খেয়ে থাকেন। বন্ধুরা, আমরা এখন রয়েছি তারাফেনী ব্যারেজে। এই যে জলটা, এই জলের উৎস হচ্ছে ঘাগরা ওয়াটারফলস থেকে, আর এখানে টোটাল 10টা লক গেট রয়েছে। চলুন আমরা ব্যারেজটা পুরোটা দেখব, জলটা দেখব, আর এখানকার যে প্রকৃতি সেটাও দেখব। তারাফেনী ড্যামটি সরাসরি বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যামের সাথে যুক্ত এবং এই তারাফেনী ড্যামের জলই হলো এই এলাকার প্রধান জলের সোর্স। বন্ধুরা, একটা জিনিস দেখুন, এখানে জমা জলটা রয়েছে আর এদিকে জলটা যেখান থেকে ছাড়া হবে ওদিকে নিচটা। তো এখানে কতখানি জমা জল সামনে রয়েছে। আশপাশে যে প্রকৃতি অসাধারণ। বন্ধুরা, আমি একটু আগে আপনাদের বললাম যে এখানে ঘাগরার জল রয়েছে। এখানে ঘাগরার জল শুধু না, কংসাবতী নদীও এখানে মিট করছে। তো এখানে ব্যারেজটা খুললে সেটাও এইদিকে কংসাবতী নদী হয়ে জলটা ছাড়া হয়। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে খেজুর গাছ এবং সেই খেজুর রস থেকে
তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়, যা এখানকার স্থানীয়দের উপার্জনের অন্যতম একটি মাধ্যম। এর পরের পর্বে আপনারা আমাদের একটি স্থানীয় ছোট্ট গুড় তৈরির কারখানায় যাওয়া ও খেজুর রস খাওয়ার ভিডিও দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখন রয়েছি খান্দারানী লেকে। দুর্দান্ত জলরাশি, তার সাথে পিছনে পাহাড় রয়েছে, আর তার সাথে হচ্ছে সানসেট। ডুবন্ত সূর্য এই জলরাশি অপরূপ সৌন্দর্য বহন করছে, আর পিছনে রয়েছে পাহাড়। চলুন দেখি। এই খান্দারানী লেকের সৌন্দর্য এতটাই সুন্দর যে একটি গোটা দিন এরম একটা জায়গায় শুধু প্রকৃতি দেখতে দেখতে ও এর সংলগ্ন জঙ্গল ঘুরতে ঘুরতেই কেটে যেতে পারে। আমরা খান্দারানী লেক দেখে এবার চলে এসেছি গাডাসিনী পাহাড়ে যে গুহা আছে সেখানে যাব। এই যে দেখুন বন্ধুরা, সামনে লেখা রয়েছে গাডাসিনী পাহাড়ে গুহার যাওয়ার রাস্তা। এখানে বেশ পার্কিং এর জায়গাও রয়েছে, অনেক গাড়ি রয়েছে, পার্কিং হচ্ছে। তো এবার আমরা যাচ্ছি গাডাসিনী পাহাড়ে। খানিকটা উঠতে হয়, দেখি কতটা তাড়াতাড়ি আমরা ঘুরে আসতে পারি। তো চলুন দেখব। বন্ধুরা, এখানটা বেশ ঘন জঙ্গল মতো রয়েছে, ভালো লাগছে। দেখুন, এই দেখুন সামনেও একটা গ্রুপ যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো বন্ধুরা, এই যে ওপরে খানিকটা খাড়াই আছে, তবে বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এখন রোদ নেই, ঠিক সন্ধ্যেটা হবে। এই যে এদিকে দেখুন, আমরা এতটা উঠে এলাম, এবার এই আবার উঠে খানিকটা যাব। তবে খারাপ লাগছে না, কারণ মোটামুটি যে পাথরগুলো রয়েছে সে পাথরগুলো দিয়ে পা দিয়ে অনায়াসে যাওয়া যাচ্ছে, সেখানে খারাপ লাগছে না। দেখুন বন্ধুরা, পুরো ঘন জঙ্গল, চারিদিকে পুরো জঙ্গল। উঠতে রাস্তাটা দুর্দান্ত, তবে যারা ফিট তারাই চেষ্টা করবেন। আমি তো এতটা হিসেবে হাঁপাচ্ছি, একটু দাঁড়ালাম, এবার আবার উঠবো। মোটামুটি ভাঙা পাথর বলে খুব একটা অসুবিধা যে হচ্ছে তা নয়, মোটামুটি আসা যাবে, এরকম নয় যে আসা যাবে না। বেশ ইন্টারেস্টিং। আরো মনে হচ্ছে খানিকটা যেতে হবে। ওরে বাবারে, ও একটা মন্দির চোখে পড়েছে। ওরে বাবারে,
এটা কোন ঠাকুরের মন্দির? চ ডাকি ঠাকুরটাকে একটু জোরে। কোন ঠাকুর? তো বন্ধুরা, এখন আমরা বাসুদেব ভগবানের মন্দিরের স্মরণে পড়ে বাড়ি খুব জোর হাঁপিয়ে গেছি। আবার একটু পরে কথা বলছি আপনাদের সাথে। তো বন্ধুরা, মোটামুটি মিনিট 5 রেস্ট নেওয়ার পর আর খানিকটা উপরে উঠতে বাকি আছে, চলুন সেটাও ঘুরে নিই। বন্ধুরা, এই গাছটা দেখুন, কি অদ্ভুত সৌন্দর্য গাছটার মধ্যে। এবার বাকি যেটুকু আছে সেটুকু উঠবো। আর খুব একটু নয়, খানিকটাই, মনে তো তাই হচ্ছে। মোটামুটি এবার আশপাশটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা গাড্রাসিনীর একদম লাস্ট স্টেজটায় চলে এসেছি। আর একটু হলেই টপটা রয়েছে, চলুন যাই। তো বন্ধুরা, অবশেষে আমরা গাড্রাসিনীর টপ ভিউ পয়েন্টে এসে গেছি। এবার আপনাদের ভিউটা দেখাবো, দেখুন। দূরে রয়েছে খান্দারানী লেক, আর যতটা দূর দেখা যাচ্ছে ততটাই প্রকৃতি। একটু সন্ধ্যা হয়ে গেছে বলে বেশ খানিকটা একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়েছে, কিন্তু যে ভিউটা এখান থেকে রয়েছে খালি চোখে, এর কোনো বর্ণনা নেই, অসাধারণ। এখানে দেখতে পাচ্ছি মোক্ষনাথ বাবা মন্দির, ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রমের মন্দির। এটা খোলা নেই, তবে খুব সুন্দর জায়গাটা। বন্ধুরা, অবশেষে গাড্রাসিনীর গুহার সামনে আমরা এসে পড়েছি। ভিউ পয়েন্ট, মন্দির দেখে, এই গুহা দেখে আমরা এবার নিচের দিকে যাব। এর ভেতরে ঠাকুর আছে, কিন্তু আমরা সেটা ঠিক দেখতে পাচ্ছি না। এবার আমরা নিচের দিকে যাব। গাড্রাসিনীতে বেশ খানিকটা অন্ধকার হয়ে যাওয়াতে আমরা ফেরার ভিডিও করে উঠতে পারিনি। পাহাড়ের ওপর থেকে নিচ পর্যন্ত আমরা নেমেছিলাম মোবাইল টর্চ জেলে। বলাই বাহুল্য, সেই অভিজ্ঞতাটাও ছিল রোমহর্ষক ও মনে রাখার মতো। জঙ্গলমহল সিরিজের প্রথম পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সঙ্গে থাকবেন। ধন্যবাদ।